চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা সহজ নিয়মে শতকরা কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিশেষ সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। 1 নম্বর অঙ্কটা বলছে, কোনো সংখ্যার 37 হইতে 37 বিয়োগ করলে বিয়োগফল হবে 37। সংখ্যাটি কত? যুব উন্নয়ন অধিদপ্তর 2022-এর একটি অঙ্ক। তারপর এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায়ও আসছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে আমাদের 37% হইতে আমরা কি করতে হবে, কত বিয়োগ করতে হবে? 37 বিয়োগ করতে হবে। তা ইকুয়ালটি বলছে যেটা হবে তার বিয়োগফলটা হবে কত? 37। তাহলে সংখ্যাটা কত এটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের এখানে বলছে যে 37% হইতে কী কী বিয়োগ করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে 37, তার ইকুয়ালটা হবে আমাদের 37। তাহলে আমরা ধরি যে সংখ্যাটাকে আমরা বের করবো সেই সংখ্যাটাকে আমরা ধরি, যে সংখ্যাটি যদি আমরা ধরে নিই, যে সংখ্যাটি দেবো আমরা কি এক্স ধরবো। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রশ্ন কি বলছে দেখেন। প্রশ্ন আমাদের বলছে 37% হইতে কোনো সংখ্যার 37%, কোনো সংখ্যার বলতে এক্স সংখ্যার। তাহলে আমরা লিখব এক্স এর কত পার্সেন্ট? 37% হইতে কত বিয়োগ করব? আমরা 37 বিয়োগ করব। করলে আমরা কত পাবো? 37 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো আমাদের মূল থিম, অর্থাৎ আমরা অঙ্কটাকে সাজিয়ে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স এর কত? 37% ইকুয়াল টু, আমরা যদি যোগ দিই 37 যোগ 37 সমান কত হয়? 74 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে আরও কিছু কাজ করি। আমাদের কি করতে হবে? এক্স ইন্টু 37 বাই কত? 100, এটা আমরা জানি। তারপর আমরা এখানে কী করে 74 যেটা আছে সেটাই রাখবো। এখানে যদি আর গুণ করি তাহলে কি হবে? 37 এক্স ইকুয়ালটা আমাদের কি হবে? 74 ইন্টু কত? 100। সো আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে কি বের করব? 74 ইন্টু আমাদের কত? 100 বাই কত? 37। এক কাটে কত থেকে 2 থাকে, অর্থাৎ আনসার হলো আমাদের 200। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংখ্যাটি আমরা কি পেলাম? সংখ্যাটি আমরা পেলাম কত? সংখ্যাটি হলো আমাদের x সমান কত? 200। এটা হলো আমাদের আনসার। মিলিয়ে দেখি আমাদের 200 আছে কিনা। উত্তর হলো আমাদের গ। অর্থাৎ আমরা x ধরে অঙ্কটা আমরা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ছোট ছোট অঙ্ক বিশেষ সহ বিভিন্ন পরীক্ষা আসে। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম বহু অঙ্ক করে দেওয়া আছে, কাজে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা বলছে, কি বলছে? যে 15 টাকা 25 টাকার কত শতাংশ? আচ্ছা, 15 টাকা 25 টাকার কত শতাংশ? এটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদেরকে এখানে একটা লাইন বুঝতে হবে যে 15 টাকাটা আছে, তা হয়েছে 25 টাকার কত শতাংশ। কত শতাংশটা আমাদের এখানে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই কত 15 টাকাটাই এই 25 টাকারই কত শতাংশ হবে, তার ইকুয়ালটি কত হবে আমাদের? 15 টাকা। সেটাই আমরা এখানে কত শতাংশ সেটাকে যদি আমরা বের করি তাহলে আমরা ধরবো যে 1%। ধরে নিই আমরা, যে ধরি যে এই সংখ্যাটি আমাদের কি শতাংশ? কত? সংখ্যাটি আমাদের কি 1%। শিক্ষার্থী বন্ধুরা, যদি তাই হয় তাহলে আমরা প্রশ্নটাকে আমরা এইভাবে দাঁড় করাই। প্রশ্নটাকে যদি আমরা দাঁড় করি প্রশ্ন মতে, তাহলে আমাদের কি দাঁড়াবো? যে 15 এর কত শতাংশ? আমাদের 25-এর কত শতাংশ? 25 এর কত শতাংশ বলছিলাম আমরা? 1%। তাই ইকুয়াল টু কত টাকা বলছিল আমাদের? 25 টাকা বলছিল, 15 টাকা বলছিল। কাজে আমরা 15 টাকা লিখে নিলাম। একে আমরা সিম্পলিফাই করব। তাহলে কি ইন্টু এর পরিবর্তে আমরা 100 লিখলাম, নিচে কত? 100 সমান কত? 115। এটাকে যদি আমরা কাটি কয়বার যায়? 4 বার যাবে। সুতরাং আমরা যদি আরও কাজ করি তাহলে 1 সমান আর এই কাউন্ট করলে 15 ইন্টু 4 সমান আমাদের কত হবে? 60 হবে। অর্থাৎ আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো? সো 1 সমান আমরা কত পাবো? 1 সমান 60 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেহেতু পার্সেন্টেজে কথা বলছি, কত শতাংশ, এই জায়গাটা লক্ষণীয় বিষয় হলো কত শতাংশ? 1%। তার মানে আমাদের কত? আমাদের এখানে 60%। আনসার মিলিয়ে দেখি, উত্তর হলো আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।
এখন আমরা কি করব, 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, বলছে 2 এর কত শতাংশ 8 হবে, অর্থাৎ আগের অঙ্কটার মতোই এটা দুর্নীতি দমন কমিশন 2022-এর একটি অঙ্ক। এখানে বলছে 2 অর্থাৎ 2 ইকুয়াল টু কত শতাংশ সমান 8 হবে। এটাকে যদি আমরা সাদা এই একটু উল্টো করে দিছে, অর্থাৎ 2 এর যে শতাংশটা হবে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 8 হবে। ধরি যে আমরা এটাকে আমাদের কী করতে হবে, 2 এর কত শতাংশ সেটাকে আমরা বার করতে হলে ধরি আমরা আগের মতো ধরি যে ধরি সংখ্যাটি আমাদের যে সংখ্যাটি আমরা বার করব অর্থাৎ শতাংশটি বার করব সেটাকে সমান আমরা 1% হিসেবে ধরে নিব। শিক্ষার্থী বন্ধুরা, কাজে প্রশ্ন আমাদের যে আছে সেটা একটু সাজানোর চেষ্টা করি। প্রশ্ন আমাদের কি বলছে, 2 এর কত শতাংশ, আমরা লিখব 2 এর কত শতাংশ, 1% সমান কত হবে, 8 হবে। এটি হলো আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটাকে আমরা সিম্পলিফাই করি, 2 ইন্টু এক্স বাই কত 100, আমরা জানি নিচে কত 8। এটাকে যদি আমরা করি তাহলে 2x ইকুয়াল টু কত হবে, 8 ইন্টু 100 সমান কত হলো 800। তো এক্সের ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে কি হবে, 800 বা কত 2 সমান কত হবে, 400 হবে। অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে 2 এর কত শতাংশ, তার মানে কত হবে, 800% হবে। সুতরাং সংখ্যাটি আমরা কি পেলাম, সংখ্যাটি পেলাম 400%। আমাদের উত্তরটা মিলিয়ে নিই, উত্তরটা হলো আমাদের এখানে গ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ছোট্ট অঙ্কগুলো বুঝতে পেরেছেন। এখন চলুন দেখে আমরা আরেকটু ভিন্ন রকমের অঙ্ক করি। এই অঙ্কটা আমাদের এখানে বলছে যে কোনো স্কুলে 145 জন ছাত্র অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার 3% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। পিএসসি সহকারী পরিচালক 2022-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বলছে যে একটা স্কুল আমাদের কি বলছে যে 145 জন ছাত্র অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হারটা কিন্তু 3%, যে তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত চলে। তাহলে সোজাভাবে অঙ্কটা আমরা করতে পারি। 3%-এর ভিতরে উপস্থিত ছিল কতজন, 135 জন। আমরা 3%-এর ভিতরে উপস্থিত ছিল কত, 135 জন। সুতরাং 1%-এর মধ্যে উপস্থিত কত ছিল, আমরা লিখে নিই কত অত। সুতরাং 100%-এর ভিতরে উপস্থিত ছিল কতজন, তাহলে বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কী লিখবো, 135 যোগ আমাদের এখন লিখবো 100 আর নিচে লিখবো কত 3। এটা হচ্ছে কাটি কয়বার যাবে, 4 বার যাবে, আর একবার থাকে 5 বার যাবে। তার মানে কত হলো 4000 আমাদের দুইটা শূন্য 4500 অতজন। স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল, 4500 জন। উত্তরটা আমরা মিলিয়ে দিই, উত্তরটা হলো আমাদের গ। অর্থাৎ এই সিম্পলভাবে অঙ্কটা আমরা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় আসে। কাজেই আমরা যদি এই টেকনিকগুলো আমরা জানি, কাজে অঙ্ক করতে আমাদের জন্য সুবিধাই হবে। চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে যে কোনো সংখ্যার 40% এবং 10%-এর মধ্যে পার্থক্য 5.1। অর্থাৎ দুইটার সংখ্যার পার্সেন্টেজ দেওয়া আছে। কোনো সংখ্যার অর্থাৎ সংখ্যাটা আমাদের ধরতে হবে। কোনো সংখ্যার বলতে একটা অজ্ঞাতনামা সংখ্যা আছে, এটাকে আমাদের ধরতে হবে। এইটার দুইটা সংখ্যার পার্থক্য হলো 5%, 10% এবং কত 5 আমাদের কত 40%। এর ভিতরে পার্থক্যটা হচ্ছে 5.1। সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্য সহকারী পরিচালক 2022-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা কীভাবে করব, এই অঙ্কটাকে আমরা এক্স ধরে নেব। এক্স ধরে নিলে আমাদের অঙ্কটা করতে আমাদের জন্য সুবিধাই হবে। ধরি আমরা কি করলাম, এখানে আমরা ধরে নেব, ধরি কী বলছে মধ্যে পার্থক্য কত, সংখ্যাটি ধরি, আমরা সংখ্যাটি ধরলাম, ধরি সংখ্যা ঠিক সমান কত এক্স। তার মানে কোনো সংখ্যার এর মধ্যে পার্থক্য আবার এর মধ্যে পার্থক্য ইকুয়াল টু হলো কত, ইকুয়াল টু হলো 5.1। তাহলে প্রশ্নটাকে আমরা সাজাই এইভাবে, প্রশ্ন মতে আমরা সাজাই এক্স এর কত 40% মাইনাস আবার আমাদের কি হবে এক্স এর কত পার্সেন্ট, এক্স এর 10% সমান কত হলো 5.1। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যে সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, এক্স ইন্টু 40 বাই কত 100
মাইনাস এক্স ইন্টু 10/100 ইকুয়াল টু 5.1। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের উপরে কী দাঁড়াবে? উপরে হলো 40x/100, নিচে কত হবে? উপরে কত? 10x বাই কত হবে? 100 ইকুয়াল টু 5.1। এটা আমি আরও ইজি করব, তাহলে 40x মাইনাস 100x এখানে সরল করে নিলাম, এখানে কত? 5.1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে জায়গা যেহেতু নেয় না, আমরা এখানে চলে আসি। এখানে চলে আসলে আমাদের কী হবে? তাহলে উপরে হবে 30x ইকুয়াল টু 5.1 ইন্টু 100, তাই না? এটাকে সিম্পলিফাই করি, 30x ইকুয়াল টু কত? 5100, সংখ্যা একটা থাকবে, কাটা যাবে। সুতরাং এক্স ইকুয়াল টু আমি লিখতে 510/30, 0 কাটা যায়, এখানে কবার যাবে? একবার যাবে, আর এগুলো 7, অর্থাৎ সংখ্যাটি আমাদের কত? 17 হবে। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দেখি আমার উত্তরটা ঠিক আছে কিনা। উত্তরটা হলো গ, কত? 17। অর্থাৎ আমরা যে অঙ্কটা করলাম যে দুটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ 40% এবং 10%-এর পার্থক্য 5.1, সেটার রেজাল্ট কিন্তু আমাদের 17। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক যদি না বোঝেন তাহলে কমেন্টস করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আর এই অঙ্কগুলোর এই পিডিএফ পাওয়া যাবে। পিডিএফ যাদের দরকার হবে আমাকে নক করলে আমি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন দেখি আমরা কত 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা আমাদের এখানে কি বলছে? 5-এর কত শতাংশ 7 হবে? 37তম বিসিএসের একটু অঙ্ক। এই অঙ্কটা আগে করেছিলাম, ঠিক আগের মতো করে আমরা করব। 5-এর কত শতাংশ? আচ্ছা, 5% এর কত শতাংশ কত হবে? আমাদের 7 হবে, এটাই আমাদের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের কী দাঁড়াবে? আমরা দড়ির সংখ্যাটিকে আগের মতো করি, ধরলাম যে সংখ্যাটি আমাদের কত? সংখ্যাটি সমান এক্স। আমাদের প্রশ্ন আমরা দাঁড় করাবো, প্রশ্ন মতে 5-এর কত শতাংশ? 5-এর কত? 5%। তো তাহলে আমরা লিখব, কীভাবে লিখতে পারি যে 5-এর 1% সমান কত? 5। অর্থাৎ এটাকে যদি আমি একটু কাটি তো উল্টো হয়ে গেছে। আমাদের এখানে হইতে হবে 5-এর কত শতাংশ? 1% ইকুয়াল টু কত বলছে? 7 বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি সিম্পলিফাই করি 5 ইন্টু কত হবে? x/100 হবে, আমরা নিজেরা জানি 7। তো এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে 5x ইকুয়াল টু কত হবে? 7 ইন্টু 100 হবে। সো এটা যদি আরও করি তাহলে x ইকুয়াল টু কত হবে? 5 100 মধ্যে কয়বার যাবে? আমরা যদি কাটি এখানে 2বার যাবে, তার মানে 100 কত? 24, অর্থাৎ 140। উত্তরটা কিন্তু আমাদের কত? 140। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা হলো গ, অর্থাৎ 5%-এর কত শতাংশ? 7 হবে। 37তম বিশেষ একটি অঙ্ক। উত্তর হলো আমাদের কত? 140। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করে দিলাম। এখন চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আমাদের 7 নম্বর অঙ্ক। এটা কি বলছে দেখেন, 7 নম্বর অঙ্কটা বলছে 12-এর কত শতাংশ? 18 হবে। সেম ক্যাটাগরির অঙ্ক, সংখ্যা একটু চেঞ্জ। এটা 35তম বিসিএসের অঙ্ক, অর্থাৎ এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা আসে। শিক্ষার্থী বন্ধুরা, একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক যদি আমরা করি তাহলে অঙ্কগুলো আমাদের মনের ভিতরে গেঁথে যাবে। কাজে সেম ক্যাটাগরি অঙ্কগুলো আমরা এভাবে করব। ধরি আমরা কী করবো? ধরি আগের মতো করে সংখ্যাটি আমি ধরে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার ধরার দরকার নেই, যারা অঙ্কটা করে মনে মনে অঙ্কটা করতে পারে। 12-এর কত শতাংশ? 12-এর কত শতাংশ? 1% সমান কত? 18। কাজে এটাকে যদি আমরা 12 ইন্টু কত? x/কত? 100 ইকুয়াল টু কত? 18। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে 12x ইকুয়াল টু কত? 18 ইন্টু কত? 100। আরে করলাম, এটা যদি আরও কাটি x ইকুয়াল টু কত? 18 ইন্টু কত? 100 বাই কত? 12। এখানে কয়বার যাবে চিন্তা করতে হবে। এখানে যাবে 2বার, 6 দিয়ে কাটলে এখানে 3বার যাবে, এখানে যাবে কবার? এখানে যাবে 5বার। 100 মধ্যে কত? 50, তার মানে কত হলো? 150। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দিকে আনসার 150 আছে কিনা? উত্তর হলো আমাদের গ, অর্থাৎ আমরা মিলিয়ে দেখলাম, উত্তর হলো আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, সিম্পলি একটা অঙ্ক কয়েক সেকেন্ডে অঙ্কটা করা যায়। তো চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি। আমাদের 8 নম্বর অঙ্কে কী বলছে?
8 নম্বর বলছে যে কোনো সংখ্যার 40-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি 31তম বিসিএসের একটা অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কটাকে আমরা একটু মনোযোগ দিয়ে করি। এখানে আমাদের বলছে যে কোনো সংখ্যার বলতে একটা অজ্ঞাতনামা সংখ্যা, এটা এক্স, এবং তার 40%-এর সাথে কী করলাম 42 যোগ করলাম, তা ইকুয়াল টু হবে ওই সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটি আমরা ধরবো এক্স ধরবো সেই সংখ্যাটি। তাহলে সংখ্যাটি বের করতে হবে। আমরা দড়ি সংখ্যাটি আমরা ধরলাম, কী করব দড়ি সংখ্যাটি কী হবে সংখ্যাটি এক্স। সুতরাং প্রশ্নটা আমরা কেন দাঁড় করাবো, প্রশ্ন মতে কোনো সংখ্যার এক সংখ্যার আমরা লিখব এক্স এর কত পার্সেন্ট 40%, তার সাথে কত যোগ করতে বলছে 42, তাই ইকুয়াল টু কত হলো এক্স, তার যোগফল যা হবে ওই সংখ্যাটি, অর্থাৎ এক সংখ্যাটি। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কী হবো এক্স ইন্টু 40% বাই কত 100 প্লাস কত হলো 42, নিচে হলো এক্স। এখন আমরা কি করতে পারি, আমরা এক্সের সংখ্যাগুলো একসাথে নিতে পারি। আমরা এখানে যদি কাটি কবার যাবে, এখানে কাটলে 2 বার, 5 বার যাবে, 2x বাই কত 5, আর এখানে কত আছে 42, এখানে কত আছে এক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, আমরা করে 42টা ঠিক রাখলাম, এক্স মাইনাস 2x মাইনাস কত 5 সাইড চেঞ্জ করলাম। এটাকে আমি আবার সাইড চেঞ্জ করে নিয়ে আসবো, এক্স মাইনাস 2x মাইনাস কত 5 ইকুয়াল টু 2। এখন এটাকে আরও সিম্পলিফাই করে 5x মাইনাস কত 2x বাই কত 5 নিশ্চয় 42। এটা যে আরও সিম্পলিফাই করি 3x ইকুয়াল টু কত 42 ইন্টু কত 5। সো এক্স ইকুয়াল টু কত আমরা দেখার বিষয় 25 বাই কত 3, 3 কাটা যাবে একবার, আর কত 3 বার 3 4 বার, 4 14 কত 4 20 আর 70। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব আমাদের আনসারটা 70 আসছে কিনা। উত্তর হলো আমাদের ক, আনসার হলো 70, অর্থাৎ 8 নম্বর অঙ্কটা আমরা করলাম ঠিক এভাবেই। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে লাইক এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল, কারণ আপনার দেওয়া একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি। এখন আমাদের 9 নম্বর অঙ্কটা বলছে। 9 নম্বর অঙ্কটা কী করতে হবে সেটা আমরা দেখি। 9 নম্বর অঙ্কটা বলছে যে কোনো সংখ্যার 60 থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত। আগের অঙ্কটার মতো আগে বলছিল ওই অঙ্কটি, আর এখন বলছে ওই সংখ্যাটি না বলে বলছে দেওয়া যে সংখ্যাটি সেটা। এটা 30তম বিসিএসের একটা অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বিভিন্ন সময় আসে। তো চলুন দেখে অঙ্কটা করি। কোনো সংখ্যার এক সংখ্যার সাথে কত কী করব 60টাকে আমরা নিয়ে নিব, তার সাথে বিয়োগ করব 60, তার ইকুয়াল টু হবে আমাদের কত 60। এটা হলো মূল মন্ত্র। তো এই মূল মন্ত্রটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা কি লাগাবো দেখেন, আমরা ধরে নিই ধরি সংখ্যাটি সমান এক্স। প্রশ্ন মতে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, কোনো সংখ্যা মানে এক্সের কত পার্সেন্ট 60%, এটাই তো বোঝাচ্ছে এখানে। এক্সের 60% সাথে কত বিয়োগ করব 60 বিয়োগ করব, ইকুয়াল টু কত 60 হবে। এটি হলো আনসার আমাদের মানে অঙ্ক সাজানোর ফর্মুলা। তাহলে এক্স ইন্টু কত 60 বাই কত 100, এবং 60 যোগ 60 যোগ করলাম কত হলো 120 হলো, 60 চেঞ্জ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 60x আর নিচে হলো 100 রেখে নিলাম, এল হলো 120। এটাকে আরও সিম্পলিফাই করি 60x ইকুয়াল টু কত 120 ইন্টু কত 100। সো এটাকে যদি আরও সিম্পলিফাই করি এক্সের মানটা বাইর করবো, 100 কত 120 ইন্টু কত 100 নিচে কত 60, এনে কয়বার যাবে 2 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আনসার কত 200। আমরা মিলিয়ে দেখি এই আনসারটা 200 আছে কি না। উত্তরটা কিন্তু গ, আনসার হলো 200। অর্থাৎ এই অঙ্কটুকু আমরা এই যে ছোট্ট ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন দেখি আমরা কি করি 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা বিশেষ একটা অঙ্ক। বলছে যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটা শার্ট নয়,
অর্থাৎ আমাদের এখানে বলছে 25তম বিসিএসের একটা অঙ্ক। এই অঙ্কটা বলছে যে 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ শার্ট আছে, আছে। তার মানে 15টার ভিতরে কয়টা শার্ট নয় সেটা আমাদের বের করতে বলছে। সেক্ষেত্রে বন্ধুরা এই আমাদের মোট শার্ট কয়টা আছে আমরা দেখবো এখানে। মোট শার্ট হলো আমাদের এখানে কয়টা, মোট শার্ট হলো আমাদের 15টি, তাই না? আমরা লিখতে পারি এখানে মোট শার্ট কয়টা হলো 15টি। তাহলে মোট শার্ট যদি 15টি হয় তাহলে আমাদের কি করতে বলছে, শার্ট নয়, অর্থাৎ শার্ট এখানে নাই 15টির ভিতরে, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 15টির ভিতরে কতটি 40 ভাগ আছে, তাই না? তাহলে শার্ট নয় এরকম হবে। আমরা কি লিখবো যে শার্ট নয়, কোথায় নয়, যেখানে নয় কার ভিতর থেকে, আমাদের এখানে 15 এর মধ্যে কত 40 ভাগ শার্ট আছে, আর বাকিটা হলো শার্ট নয়। তাহলে আমরা লিখবো 40 ভাগ বলছে মানে 100, এটা আমরা লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটি করি কবার যাও, এখানে কাটলে যাবে 2বার, যাবে কয়বার 5বার, এখানে যাবে 3বার। তার মানে কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো 6, অর্থাৎ আমাদের 9, অর্থাৎ 7 এখানে নাই, কয়টা শার্ট নাই, 6টা শার্ট নাই। এটাই উত্তর হলো আমাদের ক। অর্থাৎ এই যে টেকনিক, এই টেকনিকের মাধ্যমে অঙ্কটা করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইকস দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে এরকম আরও 10টি শর্টকাট শতকরা অঙ্ক করব। বাকি ভিডিওটা দেখার অনুরোধ রইল।